এই যে আমি আজকে একটু কলার পায়েস করব, তাই কিছু কলা রাখা ছিল, কিছু মানে এখানে 3খানা। এবার দুধ দিয়ে করতে হবে আর কি। কলাগুলোকে ছাড়িয়ে ভালো করে চটকে নিলেও হবে, আর এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেও হবে, যে যেভাবে করতে পারে। আবার অনেকেই করে এর মধ্যে চাল দিয়েও করে, চাল দেয় তার মধ্যে কুটি কুটি করে কেটে দিয়ে সেটাও করে, কিন্তু আমি চাল দেব না। সব সময় তো চাল দিয়ে পায়েস করি, সেই পায়েসটা করব না আজকে। এমনি নর্মাল একটু দুধ কলা দিয়ে চিনি দিয়ে পায়েস করব আর কি। যে কলাগুলোকে ছোট ছোট করে মিক্সির মধ্যে কেটে দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দেব, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর জল একদম সামান্য দেব, যাতে চিনিটা পুরো ভেজে আর কি, মানে এটা যাতে মানে পুরো জল জল না হয়, শুধু চিনিটা ভেজার মতো একটু জল দেব, কেন এর মধ্যে দুধ দেবো তো, সেজন্য বেশি জল দেব না। আবার মানে হয়নি বলে আবার একটু পরে দিলাম জলটা। এই যে পুরো মিশে গেছে। এবার বলছি, যে কোনো ফলের মধ্যে তো একটা অ্যাসিড থাকে, দুধ দিলে সেটা কেটে যেতে পারে, সেই জন্যে সামান্য একটু ময়দা দিয়ে দিতে হবে। এটা একটা ছোট্ট টিপস কিন্তু বন্ধুরা, যারা জানেন তো জানেন, যারা জানেন না এটা জেনে নিন। এটা আমিও জেনেছি, তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম। এবার দুধটা দিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠবে, আর চিনি তো দেওয়াই আছে। এটা কিন্তু অনেকে গুড় দিয়েও করতে পারে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যাতে দুধটা না কেটে যায়, সেই জন্যে মানে সেটা রাখতে হবে। এবার আমি এই কলার এগুলো মানে পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন, অনেকে আবার বললাম চালও দিতে পারেন। চাল দিয়ে যেরকম পায়েস করে আর সেটাও করতে পেরে কলাগুলোকে না মানে বেটে নিয়ে এমনি টুকরো টুকরো করেও দিতে পারে। আর আমি এখানে একটা 10টা কলা ওই দুধের প্যাকেট দিয়ে দিলাম। দুধ দিলে একটু জিনিসটা আরও গ্রেভি গ্রেভি ভাব হবে, খুব সুন্দর। আর শুকনো দুধের একটা টেস্ট থাকে, সেটার জন্য আরও বেশি ভালো লাগবে। যাই হোক, কেমন হলো আজকে আমার কলার পায়েসটা বন্ধুরা বলবেন।